ইতিমধ্যে আমি কোন কোন সূরা থেকে কোন কোন জায়গায় আলোচনা করেছি এটা আমি দেখতেছিলাম। সূরা তওবার আলোচনা আপনাদের শোনানো হয়েছে, সূরা নেসার আলোচনা ইতিমধ্যে আপনাদের শোনানো হয়েছে, এরপরে সূরা হজের আলোচনা ইতিমধ্যে আপনাদের শোনানো হয়েছে। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা ফাতির। কোন সূরা? ফাতিরের আলোচনার বিষয়বস্তু হলো গোটা বিশ্বের মুসলমানেরা তিন ভাগ। সব মুসলমানেরা কয় ভাগ? একটা ভাগ মুসলমান সবার আগে নিষ্কৃতি পেয়ে যাবে, আর দুইটা ভাগ মুসলমানকে অনন্তকালের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আপনি সেই একটা ভাগে আছেন না দুই ভাগে আছেন? যেহেতু এখানে সবাই মুসলমান, এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জামাত ইসলামের লোক আছে, তাহলে আমরা সবাই কি মুসলমান? এই মুসলমানগুলো তিনটে ভাগে ভাগ হয়ে যাবে। একটা ভাগকে আল্লাহ আগেই মাফ করে দেবে, আর দুইটা ভাগের প্রশ্নের সম্মুখীন হতে হবে, উত্তর দেওয়া লাগবে। সেই দুই ভাগের ভিতরে যদি আমরা পড়ে যাই বিপদগ্রস্ত, যদি একটা ভাগে থেকে যাই নাজাত প্রাপ্ত। আমি কোরআন দিয়ে সেই তিনটা ভাগের আলোচনা করব। কোনো অবস্থায় 12টা পার হবে না। এতটুক সময়কে আপনারা আমাকে দিবেন? দিবেন? কারা কারা দিবেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা দিবেন? পিছনের হাত নামান, হাত নামান। পিছনের কিছু কিছু লোক আসে শেষে, যায় আগে। ও ভাই, আপনাদের কি ব্যায়ামে ধরে? আমি এখানে দইবুর ভাই এখানে এসেছিলেন, নিশ্চয়ই তুমি একটা দলের নেতা। আচ্ছা, আমি কি কোনো দলের নেতা? আমি এখানে এসেছি কি বলার জন্য? কোরআন হাদিস বলার জন্য। বিএনপির ভাইরা ভুল বুঝেন না, আমি আপনাদেরই লোক। আওয়ামী লীগের ভাইরা আমার মেরিয়েছেন, তাতে কি হয়েছে? আমি আপনাদেরই লোক। ভুল বুঝেন না, আপনারা আমার শত্রু না, আমিও আপনাদের শত্রু না। জাতীয় পার্টির ভাইরা এখানে আছেন, যদি থাকেন, আমি আপনাদের শত্রু না। জামাত ইসলামের লোক যারা আছেন ভাইরে, কে কোন জায়গায় যাবে তা আমি জানি না, তবে এক দুনিয়া অন্তত আপনি আর আমি জানি একসঙ্গে থাকতে পারি। তাহলে আমরা সবাই ভাই ভাই না ভাই? আজকে ডাক্তার মোহাম্মদ ইউনূস সেনাকুঞ্জে একটা সমাবেশ হয়েছে। 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে সমাবেশে আলোচনা করেছে, অথচ আগের সরকার বলেছিল এই ডাক্তার মোহাম্মদ ইউনূস আর খালেদা জিয়াকে নিয়ে পদ্মা সেতুর থেকে কি করে ফেলাই দিতে হবে? টুস করে ফেলাই দিতে হবে। এটা সুমনি খাক। যাদেরকে সুবনে দিতে চেয়েছিলেন তারা আজকে 2 জন পাশাপাশি, আর যিনি সুবাতি চেয়েছিলেন তিনি এখন দেশে নাই। আয় রে আল্লাহর পরীক্ষা রে আল্লাহ! আল্লাহ কার কখন ক্ষমতা দেয় আর কারে কখন কোথায় নিয়ে যায় আল্লাহই ভালো জানে। সুতরাং আমরা মিলেমিশে থাকতে চাই। আমি টাইম বেঁধে দিলাম কোন বিষয়ের পর আলোচনা করব, কোন সূরা থেকে আলোচনা করব কোন সূরা থেকে? সূরা ফাতির। 31, 32, 33 তিনটা আয়াতের ভিতরে আলোচনা, 3টে বিষয়ের পরে। আপনারা কি শেষ মোনাজাত করে আমার সঙ্গে চলে যেতে রাজি আছেন? আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। আগে যখন মাহফিল করতাম তখন একটা জিনিসই মজা পেতাম, সেটা হলো বাধা হইতো, মাহফিলি জোরও হইতো। এখন ভাই কেউ বাধা দেয় না, এই হলো সবচেয়ে বড় কষ্ট। কারণ যদি মাঠে 2 পার্টি শক্তিশালী হয়, দর্শকদের খেলা দেখে আনন্দ লাগে, আর খেলা যারা করতে নামে তাদের একটু গায়ে রোকে, আজকে গোল দেওয়াই লাগবে, গোল দেওয়াই লাগবে, গোল দেওয়াই লাগবে। কিন্তু এক পার্টি শক্তিশালী আর এক পার্টি দুর্বল, তাহলে খেলা করে মজা আছে? আমি এখন আর খেলা করে মজা পাই না ভাই, কারণ আমার বিপক্ষের পার্টিরা এখন কেউ আর মঞ্চে নাই। আরেকটা জিনিসই খুশি হতাম, সেটা হলো আগে মাহফিল করতে যেয়ে কর্তৃপক্ষ যে কায়দায় মাহফিল করুক, আওয়ামী লীগের বড় বড় লিডাররা এসে 1 লাখ, 1.5 লাখ, 50,000 টাকা আগে দান করত। কারণ ওদের চুরি করা টাকা, ওদের জমি দখল করা টাকা, ওদের পরের সম্পদ দখল করা টাকা, ওদের টাকা ছিল। কথা বলে ঠিক না বে ঠিক?
এই জন্য ওরা লাখ লাখ টাকা দান করতে পারত, কিন্তু এখন দুঃখ লাগে আমার নেতারা টাকা দান করতে পারে না, কারণ এদের তো এরকম অবৈধ টাকা নেই। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য এখন আমার কষ্ট হয়, এই মাহফিল যারা করে তাদেরও কষ্ট হয়। এই মাহফিলটা করতে 1-1.5 লাখ টাকা খরচ হয়েছে, টাকা যা উঠেছে খুব কম। এই মাহফিল করে যদি কর্তৃপক্ষ ঋণগ্রস্ত থাকে আগামী বছর কিন্তু মাহফিল হবে না। এখানে ছেলেরা বলবে যে মাহফিল করে ঋণী আসি, মাহফিল করার দরকারটা কি? ওর সেইতে মাহফিলে মসজিদের জন্য কিছু লোকে দাওয়াত করে খাওয়াও আর যাত্রা গান টান দাও, সব কিছু হোক। এখন আপনারা কি গান দেওয়ার পক্ষে না কোরআনের মাহফিল টিকাই রাখার পক্ষে? সবাই মিলে বলেন টিকাই রাখার পক্ষে না গান দেওয়ার পক্ষে? তাহলে টিকাই রাখার পক্ষে যদি থাকেন তাহলে এই মাহফিলে বড় পার্টি নেই, আমরা দুর্বল পার্টি সবাই মিলে সাহায্য করে মাহফিলটা টিকাই রাখবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ বলেন। এই জন্য আপনাদের আজকে অন্তত মাহফিলে 50টা টাকা দান করতে হবে। সে বেলায় জিরা জোরে বললেন না তো ভাই, 50টা টাকা দান করতে হবে, রাজি আছেন? আচ্ছা, কার কার পকেটে 50 টাকা আছে একটু হাত তোলেন তো। 50 টাকার উপরেও আছে, 50 টাকা আছে, কার কার পকেটে আছে হাত তোলেন তো। আগের হুজুর বলো হজ করি, সহজটা মনে রাখেন, কিয়ামতের দিনে হাত বলা আল্লাহর কাছে সাক্ষী দেবে। কার পকেটে টাকা আছে আমি জানি না, 50 টাকা আছে। এইবার 50 টাকা নেই, 20 টাকা আছে, 20 টাকা নেই, 10 টাকা আছে, আবার 50 টাকার উপরে 100 টাকা আছে, 200 টাকা আছে, 500 টাকা আছে। 1 টাকার থেকে শুরু করি উপরে যত টাকা পকেটে থাক, 1 টাকার নিচে মানে টাকা নেই এমন পকেট না, সবার পকেটে টাকা আছে। কার কার পকেটে টাকা আছে তারা একটু হাত তোলেন তো ভাই, কার কার পকেটে টাকা আছে? আল্লাহ তুমি দেখে রাখো কার পকেটে টাকা আছে আর হাত তোলেনি। আল্লাহ দেখে রাখো, আল্লাহ তুমি দেখে রাখো পকেটে টাকা আছে তো হাত তোলেনি। এইবার হাতগুলো একটু পকেটে দেবেন, আমিও দিচ্ছি, জি আমিও দিচ্ছি। সবাই পকেটে দেবেন, সবাই হাতগুলো পকেটে দিবেন, দিয়ে ওখান থেকে কিছু টাকা বাইর করেন, বাইর করে আল্লাহর ঘরের জন্য, মসজিদের মাহফিল না, আল্লাহর ঘরের জন্য সবাই মিলে দিবেন। আর মঞ্চে যারা আছেন, মঞ্চে যারা আছেন তারা একটু বড় অঙ্কের টাকা দেবেন ভাই। 100 টাকা, 50 টাকা, 1000 টাকা দিয়ে 10 টাকা 20 টাকা দিয়ে এই খরচের টাকা উঠবে না। এই জন্য মেহরবানি করে একটু মঞ্চে যারা আছেন তারা বড় অঙ্কের টাকা দিবেন, 10,000 20,000। দবিবুর ভাই চলে গেল, দবিবুর ভাই একটা ব্যবসায়িক মানুষ, উনি থাকলে ভালো হতো, উনি চলে গেছেন। ভাই রোমালে দেন, আর বড় অঙ্কের কেউ যদি দিচ্ছেন একটু আমার হাতে দিবেন, দয়া করে দেন। কেনা কিনা দেবেন, দেন কত ভাই? 25,000। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট এহসান জুবায়ের, তিনি যুবক মানুষ দিলেন 25,000 টাকা। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ আমার যুবক ভাইকে কবুল করুক, আল্লাহ তার কাজে এবং আলোচনায়, আল্লাহ তার কাজে কর্মে বরকত দিক। সকলে মিলে বলুন আমিন। আর কেউ আছেন ভাই? আর কেউ আছেন? আর কেউ আছেন? 10,000 20,000 500 টাকা আমার এক ভাই দিয়েছেন, আমি যেটা দিয়েছি এর ভিতর দিয়ে দিলাম। আর কেউ আছেন কি? আর কেউ আছেন কি? 2,000 5,000 10,000 20,000? জি, আল্লাহ কবুল করুক। 2,000 5,000 10,000 20,000 50,000 1 লাখ। আর দেওয়ার মতন কেউ আছেন কি? যদি থাকেন দয়া করে একটু দিবেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহ আপনাকে কবুল করুক। ভাই, সকলের দান সকল জায়গায় কবুল হয় না। কারোর টাকা যাত্রা গানে কবুল হয়, কারোর টাকা সিনেমায় কবুল হয়, কারোর টাকা পুতুল নাচে কবুল হয়, কারোর টাকা ওই যে পয়লা বৈশাখে কবুল হয়, আর কারোর টাকা মসজিদ মাদ্রাসায় কবুল হয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আপনার টাকাগুলো মসজিদ মাদ্রাসায় কবুল করেছে, আমার একটা টাকা হলো মসজিদ মাদ্রাসায় কবুল করেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বিস্তারিত আল্লাহ রহমত করুক। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মা বোনেরা যারা আছেন তারাও দান করবেন। এবার কিছু লোক বসে আছে, কিছু লোক রাস্তায় আছে, তারা চিন্তা করে যে জিহাদি হুজুর যেখানে চায় কমিটির জন্য টাকা চায়, টাকা আদায় করা হয়ে গেলেই যাব। এরা চালাক খুব। এইবার সেই লোকগুলো চলে আসেন, টাকা আদায় করা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। একটা জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম
কোন সূরা? সবাই মিলে বলেন কোন সূরা? 22 নম্বর পারার 35 নম্বর সূরা, নাম হলো সূরাতুল ফাতির। মক্কায় যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে তার ভিতরে একটা অন্যতম সূরা হলো ফাতির। ফাতির মানে প্রশস্ততা। আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি প্রশস্ত আসমান এবং প্রশস্ত জমিনের মালিক। বলুন তো আসমান জমিনের মালিক কে? আরেকটু জোরে বলুন, আসমান জমিনের মালিক কে? এই সূরাটার আয়াত হলো 45। আমি তেলাওয়াত করেছি 31, 32, 33 তিনটা আয়াত। চলুন আয়াত তিনটা যে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব। ওগো নবী, আমি বা আমরা ফেরেশতার মাধ্যমে তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি ওই কিতাব হুয়াল হক, ওই কিতাব সত্য। বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা নাজিল করলেন সেই কিতাবটার নাম কি? মুসলমান স্পষ্ট করে বলবেন ওই কিতাবের নাম কি? কোরআন সত্য না মিথ্যা? পৃথিবীতে যত কিতাব আসছে সব কিতাবের ভিতরে ভুল ভ্রান্তি এখন জন্ম নিয়েছে। একটা কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সেটার নাম হলো আল্লাহর কোরআন। বলুন তো বাংলাদেশের কোরআন আর পাকিস্তান কোরআনের ভিতরে পার্থক্য কি? কোন পার্থক্য আছে? আমার দেশের কোরআন আর আমেরিকার কোরআন পার্থক্য আছে। আমার দেশের সূরা ফাতিহাও যা আমেরিকার সূরা ফাতিহাও তাই। আল্লাহ বলতেছেন ওহীর মাধ্যমে যে কিতাব নাজিল করেছি ওই কিতাব হলো সম্পূর্ণ সত্য। কথা বলেন ঠিক না বেঠিক? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, শুধু এই কিতাব সত্য নয়, পূর্ববর্তী আরো যে তিনটে কিতাব নাজিল করেছিলাম সেই তিনটা কিতাবও সত্য। সেই তিনটা কিতাবের নাম হচ্ছে তাওরাত, জব্বুর আর ইনজিল। এই তিনটে কিতাব আর আমার কোরআন, চারটে কিতাবই সত্য। তবে সেই তিনটা কিতাবের কোনো হুকুম আমার সমাজে চালু নাই। এখন চালু আছে আল্লাহর কোরআনের হুকুম। তাহলে সেই কোরআনের উত্তরাধিকারী আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ভালো করে শোনো, ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর, নিশ্চয়ই জেনে রেখো আল্লাহ তোমার গোপন খবর এবং প্রকাশ্যে যে খবর আছে সব খবরগুলো কার কাছে আছে? আরো জোরে বলেন, গোপনে কাজ করলে কে দেখে? প্রকাশ্যে কাজ করলে কে দেখে? তুমি চুরি করতেছো, কেউ দেখতে পেল না, কার নজরে ধরা পড়েছ? ভোট কেন্দ্রে মনে হয় আল্লাহ দেখিনি, দেখেছে? তাহলে আগের এমপিরে পাশ করার জন্য 170টা ভোট দিয়েছিলেন একজনে, অথচ একজনের ভোট দেওয়ার দরকার ছিল কয়টা? মেরেছেন 170টা। কয়টা বেশি মেরেছেন? 169টা বেশি যখন ভোট মারলেন আল্লাহ মনে হয় দেখতে পাইনি। দেখছে? আল্লাহ দেখার দরকার নাই। সূরা ইয়াসিনের আলোচনা করতেছিলেন আমার আগের হুজুর। আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। সেদিন হাত বলবে আল্লাহ তোমার এই বান্দার ভোট দেবার অধিকার ছিল একটা, মেরেছিল 170টা, 169টা ভোট আল্লাহ তোমার বান্দা বেশি মেরেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা কাঁধে করে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে। হেঁটে যাওয়া লাগবে না, ফেরেশতা কাঁধে করে নিয়ে যাবে। কথা বলেন? তাহলে এইরকম ভোট মারা টুপিওয়ালা, এইরকম ভোট মারা ইমাম, এইরকম ভোট মারা
হাসছে আমার সমাজে 2-4 গন্ডা আছে না না। এখন আবার টুপি মাথায় দিয়ে সামনের কাতারে বসে। আহা, দেখলি মনে হয় জিবরাইলি ছোট ভাই, মনে হয় কেবলমাত্র জান্নাত থেকে পালাই এসে পুরি চলে আইছে। কি সুন্দর আতর, কি সুন্দর হাজির রুমাল, কি সুন্দর দাড়ি। ভোট দেওয়ার সময় দিল 10টা 15টা 20টা কথা বলেন ঠিক না বে ঠিক। আবার ওনারা পাশ করার পরে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে এত সুন্দর সুষ্ঠু নির্বাচন বাংলার ইতিহাসে আর কখনো হয়নি। ওদের কথা শুনে কুকুরেরও হাসি লাগে, কুকুরও ফিক করে হেসে ওঠে। কুকুর কয় কত বড় মিথ্যুক, কত বড় মিথ্যুক। নিজেরাই ভোট করলো আর এখন বলছে সুষ্ঠু নির্বাচন। ছিল না। আবার মঞ্চে যখন আসে তখন অনেক লোক মালা নিয়ে দাঁড়িয়ে থাকে। কেউ নিয়ে আসে ফুলের মালা, কেউ নিয়ে আসে গজের মালা, কেউ নিয়ে আসে টাকার মালা, কেউ নিয়ে আসে নৌকার মালা, কেউ নিয়ে আসে বিভিন্ন মালা। আজকে তুমি ভোট চুরি করে ফুলের মালা পরতেছো, জেনে রেখে দাও অল্প দিনের ভিতরে যারা তোমাকে পরাইছে ফুলের মালা ওরাই পরাবে জুতোর মালা। তাই হয়েছে না হয়নি? ভোট চুরি করে শেরপুরে যারা এমপি হয়েছে তারা যদি এখন আসে, এখন যদি মঞ্চে এসে বলে আমি একটু কথা বলবো, আপনারা কের মালা দেবেন আপনারাই ভালো জানেন। পিরোজপুরের পাশে ঝালকাঠি জেলা, ঝালকাঠি জেলার একটা হেডাম নেতা ছিল শাহজাহান ওমর। কি ওমর? বিএনপি দলের প্রতিষ্ঠা লগ্নের থেকে তিনি বিএনপির সঙ্গেই ছিলেন। হঠাৎ করে গত নির্বাচনের আগে জেলের থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগে যোগ দিলেন। দিয়ে তিনি হয়ে গেলেন কি নেতা? হেডাম নেতা। কি নেতা? হেডাম নেতা। হেডাম নেতা নির্বাচন করে এমপি হলেন। বোধহয় কয়েকদিন জাতীয় সংসদে যাওয়ার পরেই আন্দোলন শুরু। হেডাম নেতা এতদিন পালাইছিল, গতকালকে এলাকায় আসছে, জনগণ আসার পরে তার গাড়ি ভেঙেছে। ভেঙার পরে তিনি আজকে গেছিলেন জনগণের বিরুদ্ধে মামলা দিতে। জনগণ এমন পিটান পিটাইছে, সাংবাদিকের সামনে এসে বলতে দেখো আমার দাঁত ছাড়াই গেছে, আমার গাড়িটা ভেঙে তছনছ করেছে। তাহলে ওই হেডাম নেতারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ওরা ছিল হেডাম নেতা, এখন ক্ষমতা শেষ, জনগণ দিচ্ছে জুতোর বাড়ি। গত পরশুদিন দেখলাম 13 জন নেতাকে কোমরে দড়ি বেঁধে তুলেছে হলো ট্রাইব্যুনালে। আইন মন্ত্রী থেকে শুরু করে বহুত মন্ত্রী আছে, এরা এর আগেই পুলিশের স্যালুট নিত, এখন পুলিশ লাঠি পিটা করে জেলখানায় ঢুকাচ্ছে আর বলতেছে হাত উঁচু করলি হাত ভেঙে ফেলবো। একটু আগেই পুলিশের গাড়ি টহল দিল, একবার এদিক গেছে আর একবার এদিকে গেছে। পুলিশ কোন জায়গায় বসে শুনতেছেন আমি জানি না, শোনেন। কিন্তু এর আগে পুলিশ আসতো জিহাদির ধরার জন্য, আর এখন আসতেছে পুলিশ টহল দেওয়ার জন্য যেন কোনো সমস্যা না হয়। আমরা তো এরকম পুলিশ চেয়েছিলাম, কথা বলেন ঠিক না বেটি? আমরা তো অন্যায়কারী পুলিশ দেখতে চাইনি, এখন পুলিশদের স্যালুট জানাই। কারণ আপনারা আচরণ ভালো করবেন, মানুষ আপনাদের স্যালুট দেবে। তাহলে যে জিনিসটা আপনার বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আপনি আপনার এই হাত সাক্ষী দেবে আপনি কি করেছেন, এটা আপনার বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? তাহলে আজকের থেকে নিয়ত করব আমার হাতকে কোরআনের জন্যই কাজে লাগাবো।
তাহলে আল্লাহ আমার অন্তরের খবর বাইরের খবর রাখে না রাখে না? বিশ্বাস হয় আপনাদের? যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদেরও খবর রাখতেছে, যারা বাড়িতে শুয়ে আছেন তাদেরও খবর রাখতেছে, এখানে যারা আছেন তাদেরও খবর রাখতেছে। আল্লাহ আমাদের দেখতে পাচ্ছে না পাচ্ছে না? আমার মনে হয় দেখতে পাচ্ছে না। কি করি ভাবে মাথার উপরে সামিয়ানা না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। প্রথম আয়াত শেষ, দ্বিতীয় আয়াত মূল আলোচনা। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদুন ومنهم سابق بالخيرات بإذن الله। অতঃপর এই কিতাবের উত্তরাধিকারী আমি যাদের বানালাম, যারা মুসলমান, কিয়ামতের দিন মুসিবতের কালে আমি আল্লাহ পাক যখন বিচার করব, তখন সব মুসলমানরা তিন ভাগ হয়ে যাবে। কয় ভাগ? আরো জোরে বলেন। বলুন তো, আওয়ামী লীগের যিনি প্রধান শেখ হাসিনা, তিনি মুসলমান না কাফের? মুসলমান। জাতীয় পার্টির যিনি নেতা মারা গেছেন, উনি মুসলমান না কাফের? মুসলমান। বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে ছিল? উনিও মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বলুন তো, জামাত ইসলাম যারা করে তারাও কি? যে কয়জন হুজুর চলে যাচ্ছে এনারাও কি মুসলমান? ভাই চলে গেলে চলবে না, কোরআনের আলোচনা শুনতেই হবে। কোরআনের আলোচনা শোনার জন্যই তো আপনারা এসেছিলেন। আপনারা যদি চলে যান, কোরআনের আলোচনা শোনাবো কার? কিছু কিছু হুজুররা মনে করে আমরা যা জানি অন্য হুজুররা তা জানে না। না ভাই, ভুল বুঝেন না। আপনি যা জানেন আমি তা জানি না, আবার আমি যা জানি আপনিও তা জানেন না। সুতরাং আমি কোরআনের কথা বলতেছি। কোন গ্রুপের লোক আপনি, এটা আপনাকে যাচাই বাছাই করেই যেতে হবে। টুপি মাথায় দিলেই যদি মুসলমান হওয়া যায়, বিশ্বের সবচেয়ে বড় মুসলমান শিকিরা। পাঞ্জাবি পরলেই যদি মুসলমান হওয়া যায়, তাহলে বিশ্বের সবচেয়ে বড় বড় মুসলমান আছে যারা সৌদি আরবে পাঞ্জাবি পরে। দাড়ি রাখলেই যদি মুসলমান হওয়া যায়, আবু জেহেলের দাড়ি ছিল বিশ্বের সবচেয়ে নাম করা লম্বা দাড়ি। সুতরাং আমার কথাগুলোকে শুনতে হবে। কওমি জগতে আছেন যারা, তারা মুসলমান। আলিয়া জগতে যারা আছেন তারা মুসলমান। আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান। বিএনপি যারা করে তারা মুসলমান। জামাত ইসলাম যারা তারা করে মুসলমান। তারা সবাই কিওয়ালা? কলেমাওয়ালা। কিওয়ালা? লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা ইল্লা ফাতাখালাল জান্নাহ। যেই ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি যাবে আল্লাহর জান্নাতে। তাহলে আওয়ামী লীগ কালেমাওয়ালা, সবাই আমরা কালেমাওয়ালা মুসলমান। এই মুসলমানদের নিয়ে আলোচনা। দেখি না কোন টুপিওয়ালা জান্নাতে যায়, কোন টুপিওয়ালা জাহান্নামে যায়। একটু আলোচনা করে দেখি। কওমি জগতের হুজুরদের কাছে অনুরোধ করি, আপনাদের এলেম বেশি, আমরা স্বীকার করি, কিন্তু আপনাদেরকেও এখন কোরআনের পক্ষে 100% থাকা লাগবে। হুজুররা হয়তো মনে করে আমরা কি কোরআনের পক্ষে না? অবশ্যই আপনারা কোরআনের পক্ষে, কিন্তু শুধু কোরআনের পক্ষে থাকলে হবে না। যেভাবে থাকলে আল্লাহ নাজাত দেয় সেভাবে থাকা লাগবে। এই জন্য সকলের উদ্দেশ্য আমার নসিহত, সব মুসলমানরা কয় ভাগ? আরো জোরে বলেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, সব মুসলমানরা কয় ভাগ? এবার দেখি না কোন মুসলমান কোন ভাগে থাকে। যদি বাংলাদেশ জামাত ইসলামের হুজুররা জাহান্নামের ভাগে থাকে, আমি দোয়া করে জান্নাতে ঢুকাতে পারবো না। আওয়ামী লীগের মুসলমানরা যদি জান্নাতের কাতারে থাকে, আমি ওয়াজ করে বদদোয়া করে তাদের জাহান্নাম থেকে ঠেকাতে পারবো না। এই জন্য দেখি না আমরা কোন মুসলমান কোন কাতারে আছি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত, তারপরে কি বলে হাবে সাহেব, দেখি না আমরা কোন গ্রুপ কোন মুসলমানের দলে আছি। আমাদের দেশের কিছু হুজুরদের একটা দোষ আছে, এই হুজুররা বসবে না তা আসে কেন? এই হুজুররা যদি কোরআনের মাহফিল বসতে ভালো না লাগে, তোমাদের আসতে বলে কেনা? ঠিক যখন আলোচনার একটা মোড় তৈরি হয়, তখন কিছু হুজুর টুপটাপ
করে উঠতে শুরু করে। এরা বেশি জানে, তারা তুই যদি জানো তো কোরআনের মাহফিলে আসার দরকার কি তোমাদের? এরা কোরআনের মাহফিলের বিরোধী, এরা মসজিদের বিরোধী। এরা যখন মাদ্রাসা করবে, তোমার এই মাদ্রাসার মাহফিলে যদি আমরা সব উঠে আসি, তোমার মাদ্রাসা তো দর্শক হয়ে যাবে। এটা মসজিদের মাহফিল হচ্ছে, সবাই থাকা উচিত, বরং হুজুরদের আরো সাহায্য করা উচিত। যে মসজিদের মাহফিল হচ্ছে, আমরা কিভাবে সাহায্য করি? একদল হুজুর ঠিক পায়ের মতন বসে, যেই আলোচনা ঠিক সময় মজে, সেই একদল হুজুর উঠে হাঁটা করে। এরা কোরআনের বিপক্ষে না, এরা কোরআনের বিপক্ষে। আলেমদের কোরআনের পক্ষে থাকা দরকার। সেখানে আলেমরাই কোরআনের মাহফিল ধ্বংস করতে আসে এরা। আমি এখানে বসে দেখলাম, যে কজনে মাহফিল থেকে উঠেছে সব কটা হুজুর, যে কয়টা এখান থেকে চলে গেছে সব কটা লম্বা দাঁড়িয়ে, লম্বা জুব্বাওয়ালা, একটাও প্যান্ট শার্টওয়ালা উঠিনি, সব কটা জুব্বাওয়ালা উঠে চলে গেল। কেন? আমি কি আমার বাবার কথা বলেছি? আমি কি জামাত ইসলামের ভোট দেওয়ার কথা বলেছি? তাহলে তুমি আমার সাথে উঠলে কেন? যদি ওট পাই, ওট পাতা আসার কি দরকার ছিল? ওদের মাহফিলিকে আমরা সবাই একসঙ্গে উঠে আসবো, কিন্তু এটা আমরা পারি না, ওরা পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা চাই ধর্মের উপকার, আর ওরা লপনা জামা গায়ে দিয়ে ধর্মের বিরোধী। তা আমি বলবো না, কিন্তু ঘটনা হচ্ছে সবাই উচিত একটা প্রতিষ্ঠানের খেয়াল করা। এখানে একটা প্রতিষ্ঠানের কল্যাণের জন্য তো মাহফিলটা দিয়েছি। কথা বলে, আমরা যদি সবাই চলে যেতে মাহফিলটা ভেঙে যাবে না? আল্লাহ সবাইকে হেফাজত করুক। বন্ধুগণ, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো মুসলমানরা কয় গ্রুপ। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে যাই। আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে বলতেছেন, কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। কুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ যখন বিচারক হয়ে চেয়ারে বসবেন, আল্লাহর সামনে সব মানুষগুলো উপস্থিত হয়ে গেছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবীর শেষ উম্মত পর্যন্ত সব মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ানো। আল্লাহ বলতেছেন সব মানুষগুলোরে তিন ভাগ করে দেওয়া হবে। তার ভিতরে কুনতুম আজওয়াজান সালাসা। সালাসা মানে কি? সালাসা মানে তিন না? আল্লাহ বললেন সূরা ওয়াকিয়ার ভিতরে বললেন তিনটে গ্রুপ হবে। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ বললেন একটা দল থাকবে আল্লাহর সামনে। সুবহানাল্লাহ বলে। একটা দল থাকবে আল্লাহর সামনে, আর একটা দল থাকবে আল্লাহর ডাইনে, আর একটা দল থাকবে আল্লাহর বামে। তাহলে আল্লাহ চেয়ারে বসে গেল, সমস্ত লোকগুলো সামনে কয় দল? ভালো করে বোঝেন, হৃদয়ের চোখ মানে কান দিয়ে শুনবেন, হৃদয়ের চোখ দিয়ে দেখবেন, অন্তর দিয়ে বুঝবেন। আল্লাহর সামনে কয় দল? একটা ডাইনে আর একটা। যারা ডাইনে থাকবে তারা হলো ডাইনপন্থী। ডাইনপন্থী মানে কলেমাপন্থী, ডাইনপন্থী মানে মুসলমান। তাহলে আওয়ামী লীগ করি আর বিএনপি করি আর জাতীয় পার্টি করি, আমরা সব কলেমাওয়ালা। আমরা সব তাহলে কোনপন্থী? ডাইনপন্থী। কোন মুসলমানের সন্তান বামপন্থী দল করতে পারবে না। কে নিষেধ করেছে? যদি মনে করে বুঝি না, তাহলে সূরা ওয়াকিয়া পড়ো। আল্লাহ বলে তুমি মুসলমান, তুমি কোনপন্থী? ডাইনপন্থী। তাহলে একটা থাকলে ডাইনে, আর একটা থাকলো আল্লাহর বামে। যারা বামপন্থী তারা ফেরাউন থেকে শুরু করে আজ পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী লোক মারা গেছে, এরা সব কোনপন্থী? বামপন্থী। উলাইকাল মুকাররাবুন। আর একটা দল থাকবে একেবারে আল্লাহর সামনে। যারা নিকটতম লোক তারাই থাকে কি? সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরাউন, নমরুদ, তারা দলের লোক বামপন্থীরা জাহান্নামে চলে যাও। আমার সামনে যারা বসে আছো সব নবী রাসূলেরা, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। তাহলে সামনে যারা আছে নবী রাসূলগুলো বিনা হিসাবে কোথায় চলে গেল?
বামপন্থী যারা আছে তারা বিনা হিসাবে কোথায় চলে গেল? তাহলে দল আছে কয়টা? কোন পন্থী? ডানপন্থী মানে কলেমাপন্থী। ওই পন্থীর ভিতরে তাকাই আল্লাহ দেখতেছে আমলিগির লোকও আছে, আল্লাহ দেখতেছে বিএনপির লোকও আছে, আল্লাহ দেখতেছে জামাতের লোকও আছে, আল্লাহ দেখতেছে টুপিওয়ালারাও আছে, পাগড়িওয়ালারা আছে। দুই গ্রুপ চলে গেছে, এক গ্রুপ কোথায় গেছে? জান্নাতে। আর এক গ্রুপ কোথায় গেছে? এবার আল্লাহ বলবে সবে তোমরা সামনে এসো। তোমরা তো সব টুপিওয়ালা, তোমরা তো সব তাহাজ্জুদ গুজারি। এর আগে যতবার শুনেছি আওয়ামী লীগের নেতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন আমরা কি মুসলমান না? আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের নেত্রী সকালবেলা উঠেই যায় নামাজ খোঁজে, আমাদের নেত্রী কোরআন না পড়ে কাজ শুরু করে না। এরকম কথা শোনেননি আপনারা? শোনেননি? তাহলে ওনাদের নেত্রী মুসলমান, আমরাও মুসলমান, ওনারা ওয়াজ করেছে, ওনারাও মুসলমান। কালেমাওয়ালা লোকগুলো আল্লাহ পাক বললেন সামনে এসো, সামনে এসলো। তাহলে এখন দুই গ্রুপ চলে গেছে, নবী রাসূলরা চলে গেছে, তারপরে কাফেররা চলে গেছে। এখন একদল লোক সামনে আছে, সেই দলটা কিওয়ালা? এই কথা বলেন, কালেমাওয়ালা। ইমান না, কালেমাওয়ালা। কালেমাওয়ালা আর ইমানদার এক জিনিস নয়।